ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পদের ভিতরে তার গচ্ছিত সম্পদ যতটুকু ছিল, স্বপ্ন দেখার পরে সকালবেলায় ঘুম থেকে উঠে সকল সম্পদগুলি আশেপাশের অভাব দুঃখী যারা আছে সকলের মাঝে বিলি করে দিলেন, নিজের কাছে আর কোনো কিছুই রাখলেন না। আল্লাহ পাক ঘোষণা করেছেন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু আল্লাহর রাস্তায় কোরবানি করো। কোরবানি করো মানে ত্যাগ করো। তোমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করে দিলেন, রাখলেন না বলতে কিচ্ছু রাখলেন না। আল্লাহ পাক চাইছে এখানে বখিলাতি করা যায় না। প্রথম দিন অষ্টম দিন চলে গেল, দ্বিতীয় দিন নবম তারিখ জিলহজ মাসের 9 তারিখ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাস্তায় কোরবানি করো। প্রথম দিন 8 তারিখ সকল সম্পদগুলো বিলীন করে দিলেন। দ্বিতীয় দিন জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, আর নবীগণের স্বপ্ন ওহী, এটা বাস্তব, 100% বাস্তব। দ্বিতীয় দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা উট কোরবানি করে দিলেন। তৃতীয় রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার স্বপ্ন দেখালেন, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তোমার প্রিয় বস্তু, তোমার সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে বেশি যাকে ভালোবাসো এই জাতীয় বস্তু তুমি কোরবানি করো। ঘুম ভেঙে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সারা রাত্রি আর ঘুম হয় না। সকালবেলায় ঘুম থেকে উঠলেন নামাজ আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করলেন, আমার ধন সম্পদ যা কিছু আছে ব্যয় করে দিয়েছি, কয়েকটা উট ছিল উটগুলি কোরবানি করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে প্রিয় বস্তু কোরবানির কথা বলেছেন, আর আমার কাছে বর্তমান সময়ে সবচাইতে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল ছাড়া আর কোনো কিছু নাই। ইসমাইল ছাড়া আর কোনো কিছু আমার কাছে প্রিয় নাই। আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসমাইলকেই তার জন্য চাইতেছে। পরবর্তী সময়ে তার বিবি হাজেরাকে ঘোষণা করলেন, ও হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে সাজায় গোছে পরিষ্কার করে দাও, উত্তম পোশাকটা পরিধান করে দাও, বেড়াইতে যাব, আর একটা বর্ণনায় বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাব। তো যাই হোক, যে সময় বললেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল করালেন, উত্তম পোশাকটা পরিধান করিয়ে তারপরে দিয়ে দিলেন। ইসমাইল যেন না দেখে এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পক্ষ থেকে একটি ধারালো ছুরি এবং রশি আরও কিছু অতিরিক্ত কাপড় সে তার জুব্বার নিচে নিয়ে রওনা হলেন তার সন্তানকে নিয়ে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও চলতেছেন। চলতে চলতে যেই সময় কিছু দূর চলে গেছেন, শয়তান কল্পনা করছেন, এই আমার সুযোগ যায়, এই মুহূর্তে যদি এদেরকে প্রতারণা করতে পারি, যদি ফিরাইতে না পারি 12 জনমে আর মুসলমানদেরকে ফিরানো যাবে না, তাদের প্রিয় বস্তু তারা কোরবানি করেই ফেলবে, আল্লাহর সন্তুষ্টি তারা নিয়েই যাবে, ফিরানোর কোনো কায়দা নাই, দেখি ফিরাইতে পারি কিনা। শয়তান মানব আকৃতি ধারণ করে দরবেশ সেজে হাজরার কাছে চলে গেছেন, ও হাজরা, তোমার সন্তান ইসমাইল, যার বয়স 7 কিংবা 9 কিংবা 12, 7, 9, 12 তিনটা মত, যাই হোক, তোমার সন্তান ইসমাইলকে নিয়ে তোমার স্বামী কোথায় যাইতেছে তুমি কি জানো? হয় বেড়াইতে যাইতেছে, না হয় দাওয়াত খাবার জন্য যাইতেছে। শয়তান ঘোষণা করেন যে মহিলা মানুষ এ পর্যন্ত শুনছি যে বেশি বোকা হয়, আসলেই মহিলা মানুষ বেশি বোকা। একটু জিজ্ঞাসা করবা না, একটু খবর নিবা না যে কোথায় যায়? শয়তান হাজরাকে ঘোষণা করেন, ও হাজরা, তোমার স্বামী ইসমাইলকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যায় না, বেড়াইতেও যায় না, তোমার স্বামী তোমার সন্তানকে কোরবানি করবে। যে না, এটা কি করে সম্ভব? বাপ হয়ে তার সন্তানকে কোরবানি করবে, এটা কোনোদিনের জন্যই হতে পারে না। অবশ্যই তুমি ইবলিস, অবশ্যই তুমি শয়তান, আমার কাছ থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। যে সময় বলছেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তখন ইবলিস ঘোষণা করেন, ও হাজেরা, সত্য কথাটা আমি তোমাকে বলে চাই। সত্য কথাটা হলো, তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন যে তার প্রিয় বস্তুটি কোরবানি করার জন্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য চেয়েছেন, সেজন্যই আল্লাহর হুকুমে তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোরবানির জন্য মিনা প্রান্তরে চলে যাইতেছে। হাজেরা ঘোষণা করেন যে আল্লাহ পাক যদি তার নবীকে ওহী করে দেয়, আল্লাহ পাক যদি আমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য চায়, তাহলে এর চাইতে সৌভাগ্য আমার আর কোনো কিছুই হতে পারে না। আমার সবচাইতে বড় সৌভাগ্য আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক দিছে, আল্লাহ পাক নিয়ে যাবে, কিছুই করার, এটা আমার জন্য আনন্দের বিষয়। শয়তান কয় না, এখানে আর কাজ হবে না। সেখান থেকে শয়তান চলে যায়। আল্লাহর নবী ইব্রাহিম চলতেছেন, রাস্তাতে ইসমাইল একটু পিছনে পড়েছে, মানব আকৃতি ধারণ করে ইসমাইলকে আরেকটু পিছিয়ে নিয়েছেন। কথা বলতে বলতে একটু পিছিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পিছন দিকে না থেকে একটু বেশি আগায় গেছেন। এমতো অবস্থায় শয়তান বলেছেন, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যায়? কয় না, বেড়াইতে যাইতেছি। না, তোমাকে বেড়াইতে নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে ওই মিনা প্রান্তরে নিয়ে তোমাকে কোরবানি করবে। যে না, এটা কেন, এটা হতে পারে না, আমার বাবা আমাকে কোরবানি করবে কেন? আমি কি অপরাধ করেছি, আমি দোষ করেছি? এটা কোনোদিনের জন্যই হতে পারে না। আরও যদি বাবার ইচ্ছা হয় আমাকে কোরবানি করতে, তাহলে করবে, আমার কিছুই আসে যায় না। তুমি দৌড় হও, তুমি অবশ্যই শয়তান, তুমি আমাকে ধোঁকা দিছো, মুসলমানদেরকে কখনোই ভালো কাজ করতে দিবা না, মুসলমানদেরকে কখনোই সঠিক পথে পরিচালিত হতে দিবা না। অবশ্যই আমি বুঝতে পারছি তুমি শয়তান, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। শয়তান বলে, ইসমাইল তোমার বাবা স্বপ্নে দেখছে তার প্রিয় বস্তু কোরবানি করবে, তার প্রিয় বস্তু তুমি ইসমাইল ছাড়া আর কিছুই নাই, এই জন্য তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাম ঘোষণা করেন, আল্লাহ পাক যদি আমার বাবাকে অর্ডার দিয়ে থাকেন, সেই অর্ডারে যদি আমি জড়িত হয়ে যাই, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক যদি আমাকে কোরবানি হিসেবে চায়, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। সেখানেও শয়তান আর মুখ পেল না। ইসমাইলকে রেখে শয়তান আবার চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালাম একটু দ্রুত হেঁটে বাবার কাছাকাছি চলে গেলেন। শয়তান ইব্রাহিম নবীকে ঘোষণা করেছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হয়তো ভুল করতেছেন। কেন ভুল করতেছি? আপনাকে হয়তো শয়তান স্বপ্নে দেখাইছে। এক শয়তান ইব্রাহিম নবীকে বলতেছেন, নবী গো, আপনাকে হয়তো শয়তান ভুল বা এদিক সেদিক একটা স্বপ্ন দেখাইছে, আপনি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যাইতেছেন, এটা কোনোদিনের জন্য হতে পারে না। নবী গো, আপনি ভুল করতেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেন, আমি নবী, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসে, আমাদের স্বপ্নটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। আল্লাহ পাক আমাদেরকে যা দেখান, আমাদেরকে যা, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে না। আর শয়তান আমাদেরকে এই জাতীয় কাজসাজি দেখাবে, এটা কোনোদিনের জন্যই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ কখনোই করবেন না। তুমি দূর হয়ে যাও, আমি তোমার পরিচয় পাইছি, তুমি শয়তান, ইবলিস। আমি কি করবো, আমার সন্তানকে নিয়ে কি করবো, এই নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। শয়তান সেখানেও মুখ পাইল না, চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে চলে গেলেন। মিনা প্রান্তরে চলে যাবার পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের উদ্দেশ্য করে ঘোষণা করেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মিনা প্রান্তরে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ঘোষণা করেন, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছেন আমার প্রিয় বস্তু কোরবানি করতে, তো আমার কাছে তুমি ছাড়া আমার কোনো আর প্রিয় বস্তু নাই। অতএব আল্লাহ পাকের নির্দেশ, আমি তোমাকে কোরবানি করতে চাই, তোমার অভিমত কি? আল্লাহ পাকের নির্দেশে আমি তোমাকে কোরবানি করতে চাই, তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম ঘোষণা করেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন তা আপনি বাস্তবায়িত করুন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন সে কাজ আপনি করুন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো যে আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আপনার কাজ আপনি করতে পারেন। আল্লাহ পাক আমাকে চাইছে, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর চাইতে সৌভাগ্য আর কোনো কিছুই হয় না। নবীদের স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ওহী। তো যাই হোক, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা তার সন্তানদেরকে বললেন, সন্তানে বলল, ঠিক আছে, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। যে বাবা,
আপনি যখন আমাকে কোরবানি করবেন, আমার নসিহত হলো, ওসিয়ত হলো, আপনি আমার চোখটা বেঁধে নেবেন, আমার হাত পাটা সুন্দর করে বেঁধে নেবেন যাতে নাড়াচাড়া করতে না পারি। বাবা গো, আপনি যেই সময় আমাকে কোরবানি করবেন, আপনি কোরবানি করার সময় আপনার চোখটাও একটু সুন্দর করে বেঁধে নেবেন যাতে আপনার চোখটা আমার চেহারার দিকে পড়ার কারণে আপনার অন্তরের ভিতরে মায়ার সৃষ্টি হয়, এরকম যেন না হয়, যার কারণে আপনার চোখটা বেঁধে নেবেন। বাবা, আপনি যেই ছুরি দ্বারা আপনি আমাকে কোরবানি করবেন, ওই ছুরিটা একটু বেশি পরিমাণে ধারালো করে নেবেন যাতে আপনি আমাকে কোরবানি করতে আপনার কোনো প্রকার কষ্ট না হয়। তাহলে কথাগুলো তো ভালো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কথা অনুযায়ী ইসমাইলের চোখগুলো বাঁধলেন, মুখটা ঢেকে দিলেন, হাত সুন্দর করে বেঁধে নিলেন, মাথা পাটা বেঁধে নিলেন, একটু উপর করে শোয়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখটা বেঁধে নিলেন, ছুরিটা সুন্দর করে ধারালো করে নিলেন। আল্লাহু আকবার বলে কোরবানি করবে, ছুরি চলে না, একটা পশম পর্যন্তও কাটে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, বাবা, আমার প্রতি আপনার মায়া লেগেছে, আপনি কেন কোরবানি করতেছেন না, আপনি কেন ছুরি চালাইতে পারেন না? ইব্রাহিম নবী ঘোষণা করেন, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, কিন্তু তোমার একটা পশম পর্যন্ত কাটতে পারতেছি না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ঘোষণা করেন, বাবা, আপনি আরেকটু আপনার সর্বশক্তি দিয়ে ছুরিটা চালায়া দেন, ছুরিটা চালায়া দেন, অবশ্যই কেটে যাবে, আপনার আমার জন্য কোনো মায়া রাখার প্রয়োজন নাই, সর্বশক্তি ব্যয় করে আপনি ছুরিটা চালান, কেটে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন ছুরি চালান, এর পরেও কাটে না। কাসাসুল আম্বিয়ার ভিতরে আসছে, যেই সময় দ্বিতীয়বার ছুরি চালানোর পরেও কাটে না, ছুরিটাকে একটু দূরে নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করার পরে ওই ছুরির আঘাতের কারণে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাইল কাটেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির জন্য হারাম করে দিয়েছেন, ও ছুরি সাবধান, আমি তাদের পরীক্ষা নিতেছি, তোমার এই ছুরির কারণে ইসমাইলের একটা পশম পর্যন্ত যেন কর্তৃত না হয়, কাটা না হয়, সাবধান। তৃতীয়বার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল জান্নাত থেকে দম্বা নিয়ে যাও, দম্বা নিয়ে যাও। মিনা প্রান্তরের দৃশ্য অবশ্যই দেখতে পারতেছ, বাবা সন্তানকে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, দুবার ছুরি চালাইছে, কাটতে পারে নাই, তৃতীয়বার ছুরি চালাবে, যদি কেটে যায় তাড়াতাড়ি দম্বাটা নিয়ে যাও, দম্বাটা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে সেই জায়গায় দম্বাটা বসাইয়া দাও, যেন সে কোরবানি করে মনের ভিতরে শান্তি গ্রহণ করতে পারে, আমার সন্তানকে আমি কোরবানি করেছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দম্বাটা নিয়ে আসবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করেন, আমি জিব্রাইল নিয়ে যাইতে যাইতে তার পূর্ব মুহূর্তে হয়তো ইসমাইল কোরবানি হয়ে যাবে। জান্নাত থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর পাঠ করতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর বলতে বলতে জমিনের দিকে আসেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর বলতে বলতে দুম্বানি আসতেছেন। তাকবীরের আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন, তাকবীরের আওয়াজটা পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল ঘোষণা করছেন, জান্নাত থেকে আসার সাথে সাথে, বের হওয়ার সাথে সাথে জিব্রাইল কল্পনা করছেন যে আমি দুম্বা নেওয়ার আগেই যদি ইসমাইল কোরবানি হয়ে যায় তাহলে আল্লাহর নির্দেশ আমি পালন করতে পারবো না, যার কারণ জিব্রাইল আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইছেন, আওয়াজটা শোনার সাথে সাথে ইব্রাহিম তার নিজের জবানে উচ্চারিত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার মুখে এই আওয়াজ শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো জিব্রাইল আওয়াজ দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর পূর্ব মুহূর্ত সময় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার মুখের আওয়াজ শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেরা ঘোষণা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের তিনটা তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত পছন্দসই, উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন যে জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত
উম্মতে মুহাম্মাদি প্রতিনিয়ত ফজরের নামাজের ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা প্রতিনিয়ত নামাজ আদায় করেন অথবা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, দেখবেন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তাকবীরটা কম আজ কম একবার জোরে বলে। আল্লাহ পাক ওটাকে পছন্দ করেছেন, উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন যে সকল উম্মতগুলি পড়বে, ইব্রাহিম ইসমাইলের ঘটনাগুলো স্মরণ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই স্মরণটাকে কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই জন্যই এটা বাধ্যতামূলক করে দিয়েছি।